আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন সুলতানা রাইজু, প্রভাষক জীববিজ্ঞান, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ। আজ আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের বংশগতি ও বিবর্তন অধ্যায় থেকে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করব। আমরা গত ক্লাসে মেন্ডেলের প্রথম সূত্র সম্পর্কে পড়েছিলাম। আজ আমরা প্রথম সূত্রের একটি ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। গ্রেগর জোহান মেন্ডেল আমাদের বংশগতির জনক। তিনি দুটো সূত্র প্রদান করেছেন, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করেছি। তাহলে সূত্রের আবার কিছু ব্যতিক্রমও আছে, গ্রামারের রুলের যেমন কিছু ব্যতিক্রম আছে, এই মেন্ডেলের সূত্রেরও আবার কিছু ব্যতিক্রম রয়েছে। আজকে আমরা প্রথম সূত্রের ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। প্রথম সূত্রের অনেকগুলো ব্যতিক্রম রয়েছে, সেখান থেকে আজ আমরা অসম্পূর্ণ প্রকটতা নিয়ে আলোচনা করব। অসম্পূর্ণ প্রকটতা ইংরেজিতে বলা হয় কি? ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্স। তাহলে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স হচ্ছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম বংশধরে প্রকার ফিনোটাইপ প্রকাশে পূর্ণ ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। এটাকেই বলা হয় অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। এখন আমরা এই অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করার জন্য উদাহরণ হিসেবে সন্ধ্যামালতী ফুল নিলাম। সন্ধ্যামালতী বা মিরাবিলাস জেলপা। এই সন্ধ্যামালতীর লাল বর্ণের ফুল এবং সাদা বর্ণের ফুলের মধ্যে আমরা ক্রস ঘটাবো। এখন দেখি তাহলে এই লাল বর্ণের ফুল আর সাদা বর্ণের ফুলের মধ্যে ক্রস ঘটালে আমাদের প্রথম বংশধর কেমন আসে। শিক্ষার্থী বন্ধুরা, মনে আছে তো আমরা প্রকটতার জন্য নেই ক্যাপিটাল লেটার আর প্রচ্ছন্নতার জন্য নেই স্মল লেটার। তাহলে আমরা আজকে সন্ধ্যামালতী লাল বর্ণের ফুলের জন্য কি নিলাম? লাল বর্ণের জন্য নিলাম ক্যাপিটাল আর, আর সাদা বর্ণের জন্য নিলাম স্মল আর। এখানে ক্যাপিটাল আর হচ্ছে প্রকট আর সাদা বর্ণ স্মল আর হচ্ছে প্রচ্ছন্ন। এখন আমরা এ দুটোর ভিতরে ক্রস করব। এটা মাতা পিয়ন বা প্যারেন্টাল জেনারেশন। এটা পিতার সিম্বল, এটা মাতা সিম্বল। তাহলে ফিনোটাইপ কি আমাদের? ফিনোটাইপ হচ্ছে লাল আর সাদা। তাহলে জিনোটাইপ জিনোটাইপ কি আমরা কি নিয়েছিলাম? লালের জন্য ক্যাপিটাল আর, আর সাদার জন্য নিয়েছিলাম স্মল আর। এটা আমাদের গ্যামেট হবে। গ্যামেট গ্যামেট হচ্ছে কি হবে? ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর। এখন আমরা এটা ক্রস করব সেই আগের নিয়মে। মনে আছে তোমাদের? capital
লাল ও সাদা দুটো মিশ্রিত হয়ে একটা অন্য একটা বৈশিষ্ট্য প্রকাশ করেছে। কি হয়েছে? লাল আর সাদা মিশ্রিত হয়ে গোলাপি হয়েছে। এটা আমরা কি পেলাম? এফঞ্জনু বংশধর পেলাম। এখন যদি এই এফঞ্জনু গোলাপি বর্ণের সাথে আমরা আবার গোলাপি বর্ণের ক্রস ঘটাই, তাহলে আমাদের রেজাল্ট কি আসে সেটা দেখে নিই। এফঞ্জনু ক্রস এফঞ্জনু। এফঞ্জনুর ফিনোটাইপ কি ছিল আমাদের? এফঞ্জনুর ফিনোটাইপ ছিল গোলাপি। গোলাপি ক্রস গোলাপি। তাহলে জিনোটাইপ কি ছিল মনে আছে তো? জিনোটাইপ ছিল ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে গ্যামেট কি হবে? গ্যামেট হবে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। এখন এটা তোমরা এভাবেও করতে পারো, আগে যেভাবে করেছি ওভাবেও প্রশ্ন করতে পারো, আবার স্টিকার বোর্ডের মাধ্যমে করতে পারো। আমি এভাবে তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি। সেই একই ভাবে একই নিয়মে আমাদের ক্রস আগেও যেভাবে করেছি এখনো ঠিক সেভাবেই করতে হবে। আমরা একটু বংশধরেরটা এভাবেও ক্রস করে করতে পারি, আবার স্টিকার বোর্ডের মাধ্যমে করতে পারি। ঠিক হলো? ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর। তাহলে আমাদের এখানে সবগুলোই কি আসতেছে? একটা আসতেছে কি? ক্যাপিটাল আর কয়টা পেলাম? একটা। এটা হচ্ছে আমাদের লাল। আর ক্যাপিটাল আর স্মল আর কয়টা পেলাম? দুটো। এই দুটো কি হবে? গোলাপি। এই দুটো হবে আমাদের গোলাপি। স্মল আর এটা হবে কি? সাদা। তাহলে এর মোট কত হয়? একটা লাল, দুইটা গোলাপি আর একটা সাদা। 1:2:1 হয়। এখন আমি এটা একটু তোমাদের স্টিকার বোর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা এটা এভাবেও করতে পারো কিংবা স্টিকার বোর্ডের মাধ্যমে করতে পারো। এই যে স্টিকার বোর্ড এঁকে নিলাম। স্টিকার বোর্ডের মাধ্যমে যে পিতার সিম্বল, মাতার সিম্বল কি ছিল? গ্যামেট আমাদের ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। সেই আগে তোমাদের দেখিয়েছিলাম স্টিকার বোর্ডের মাধ্যমে একই ভাবে আসবে সবগুলোই। মিডলের অনেকগুলো তোমাদের এখানে ব্যাখ্যা রয়েছে তোমাদের পাঠ্য বই, সবগুলো তোমরা একইভাবেই করবে। এখন দেখি কি আসলে সেই আগের মতোই ক্রস। এই ক্যাপিটাল আর এর সাথে এই ক্যাপিটাল আর কি হলো? ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আবার এই ক্যাপিটাল আর এর সাথে পাশের স্মল আর কি হলো? ক্যাপিটাল আর স্মল আর। আবার এই স্মল আর এর সাথে এই ক্যাপিটাল আর স্মল আর। আবার এটার সাথে এটা কি হলো? স্মল আর স্মল আর। তাহলে কালার কি আসে? দেখি এই যে এটা কি আসলো? লাল। এটা আসলো গোলাপি। এটাও আসলো গোলাপি। আর এটা আসছে কি? সাদা। এটা আসছে সাদা। তাহলে আমাদের কি হলো? এই যে এটা পেলাম লাল, এটা লাল পেলাম, কারণ এখানে দুটোটাই
পারেনি, যার জন্য লাল এবং সাদা মিশ্রিত হয়ে উভয়ের মাঝামাঝি গোলাপি রং প্রকাশ পেয়েছে। এরপরে এখানে আছে সাদা, এখানে দুটোই স্মল, আর এখানে আর অন্য কোনো জিন নাই, এর জন্য এটা হয়েছে সাদা। তাহলে অনুপাত কত হয়? 1:2:1। এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের একটা ব্যতিক্রম, এটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। এটা তোমাদের এভাবেও আসে যে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত 3:1 না হয়ে 1:2:1 হয় কেন? এর জন্যই এটা এই যে এই ক্যাপিটাল আর এর সাথে এই ক্যাপিটাল আর এর ক্রস করলাম, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা ক্রস করালাম, কি হলো? এই ক্যাপিটাল আর এখানে হচ্ছে কি লাল, এটা লাল হয়েছে কারণ এখানে দুটোই আছে কি প্রকট ক্যাপিটাল, আর এখানে আর অন্য কোনো উপাদান নাই, এর জন্য এটা হচ্ছে লাল। আর এই দুটো হয়েছে কি ক্যাপিটাল আর স্মল, আর এখানে প্রকট লালের আছে আর প্রচ্ছন্ন সাদার আছে, কিন্তু এই লাল বর্ণ ক্যাপিটাল আর প্রচ্ছন্ন সাদার উপর সম্পূর্ণ প্রকট হতে পারেনি, যার জন্য এটা হয়েছে কি গোলাপি। আর এটা হয়েছে সাদা স্মল আর স্মল আর, এখানে আর অন্য কোনো জিন নেই। তাহলে অনুপাত কত দাঁড়ালো? একটা লাল, দুটো গোলাপি আর একটা সাদা, অনুপাত হলো 1:2:1। তাই এটা তোমাদের এভাবেও আসে যে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত 3:1 না হয় 1:2:1 হয় কেন? এটা এরকম হয়েছে কারণ প্রকট বর্ণটি এখানে সম্পূর্ণরূপে প্রকট হতে পারেনি, সে প্রকট ফিনোটাইপ প্রকাশে পূর্ণ ব্যর্থ হয়েছে, যার কারণে এটা 3:1 না হয় 1:2:1 হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে আবার অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।